যে আমি এমন একজন ব্যক্তি বা এমন একটা শ্রেণীর পক্ষে ভোট চাইতে আসছি, যেই ব্যক্তিটা নিঃসন্দেহে আমি আমার অর্জিত জ্ঞান এবং তাকে দেখার যতটুকু সুযোগ হয়েছে, আমি আপনাদের সামনে ব্যর্থভাবে আল্লাহকে সাক্ষী রেখে সাক্ষ্য দিতে পারি যে নিঃসন্দেহে আপনাদের বরগুনা 2 আসনে যারা প্রার্থিতা করছে তার মধ্যে সবচেয়ে যোগ্য এবং সৎ লোক। যেই দলটার পক্ষে আজকে আমরা সমর্থন চাচ্ছি আপনাদের, এই দলটি বিগত দিনে নিঃসন্দেহে প্রমাণ করেছে যে তারা সুশৃঙ্খল এবং সবচাইতে যোগ্য এবং সৎ নেতৃত্ব তৈরি করার মতো একটা দল। প্রিয় উপস্থিতি, এই মাত্র 1.5 বছর আগে 5ই আগস্ট একটা অভ্যুত্থান ঘটে গেল। আপনাদের সন্তানরা আপনাদের কষ্ট অর্জিত পয়সায় যখন ইউনিভার্সিটিগুলোতে কষ্ট করে পড়াশোনা করে, আমরা জানি ক্যান্টিনে তাদের কত কষ্ট করে খেতে হয়। আমাদের দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়, কিন্তু দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সর্বোচ্চ মেধাবীরা ঠিকমতো একটু লাইটের আলোতে পড়াশোনা করে একটু শরীরটা এলিয়ে দিবে এরকম আবাসন ব্যবস্থার পর্যাপ্ত ব্যবস্থা ছিল না, এখনো সেটা নেই। অথচ তাদের এই কষ্টের পরেও যখন তারা একটা চাকরির জন্য প্রাণপণ চেষ্টা করে, তখন আমাদের দেশের দুর্বৃত্তায়নপূর্ণ রাজনীতি তাদের যোগ্য মেধা এবং যোগ্যতার সম্মান দিতে পারে না। তাদের চাকরিটা দিতে যে আমাদের মধ্যে টালবাহানা করে। আপনারা দেখেছেন যে এই সূত্র ধরে এই অভ্যুত্থান হয়েছে। কাদের বিরুদ্ধে এই অভ্যুত্থানটা হয়েছে? একটা অন্যায় সিস্টেম এবং একটা প্রবল প্রতাপশালী একটা সরকার ব্যবস্থা, একটা পার্শ্ববর্তী আধিপত্যবাদী একটা সাম্রাজ্যবাদী শক্তি এবং এদেশের কিছু বিপদগামী প্রশাসন। এরা সবাই যখন চেষ্টা করেছে, তারপরেও আমাদের এই তরুণদের রক্তের সাথে তারা বেড়ে ওঠেনি। তারা নানা পরিকল্পনা করেছে তাদের থামিয়ে দিতে, আর মহান রব্বুল আলামিন একটা পরিকল্পনা করেছেন, এই প্রবল প্রতাপশালী শক্তিটাও হারিয়ে গেছে। আমাদের 2 থেকে 2.5 হাজারের মতো শাহাদাত এবং প্রায় 40,000-এর মতো পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে আমরা একটা অভ্যুত্থান ঘটিয়েছি এবং আমরা স্বপ্ন দেখেছি আমাদের এই দেশে আর কোনো অন্যায় হবে না। আমরা ভেবেছিলাম যে আমরা নতুন করে এই ছাত্রদের নেতৃত্বেই নতুন একটা বাংলাদেশ গড়ব, কিন্তু আমাদের সেই স্বপ্নটা মুহূর্তেই ভেঙে চুরে খান খান হয়ে গেছে। আমরা দেখেছি যে এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশও শরীফ ওসমান বিন হাদির মতো